ভিডিওটা শুরু হতে শেষ পর্যন্ত দেখেন। আমি ডিম দিয়ে ঝাল ঝাল বড়া বানাবো। দেখছেন, আমি ডিমগুলো আগে সর্বপ্রথম আলাদা করে নিলাম। নেওয়ার পর ওখানে আবার মেডিসিন দিয়া মিক্স করব, একবার মিহি মিহি করব। করার পর এগুলো ফির আবার ডিমের মধ্যে রাখবো সামান্যভাবে ডিমে রাখবো। আমি মেডিসিনটা শুধু গিলাই দিলাম আর এলা সামানভাবে আমি দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আমি দিলাম আর কি, মাছ দিলাম। আমি যে কেউ কোনো কিছু দিতে পারেন, মাছ দিয়ে আমি ঢেকে দিলাম। তারপর এদিকে বেসন দিয়ে আর হালুয়ার মতন সিস্টেম করিয়া বানাচ্ছি। এগুলো মরিচ টরিচ কাটি দেবো, ওইগুলো বড়ার সাথে দেবো। কিন্তু এগুলো কাটতেছি আমি আগে, আদা পিসেছি, রসুন পিসতেছি, পিসার পর কাঁচামরিচ আর পাকা মরিচ মিল করে দেবো। এটা আমার হয়ে গেছে। যেরকম সিদ্ধ লিয়া করি নেয় সেভাবে সিদ্ধ করলাম, নিচে পানি দিয়া উপরে ভাপাইলাম। ভাপার পরে ডিম সিদ্ধ হয়ে গেল, ডিম আবার উঠাইলাম। হলে সব প্রত্যেকটা ডিমে আমি আলাদা আলাদা করব। খোসা এখন ফেলিয়ে দেব, খোসার আর কোনো দরকার নেই, ঠিক আছে। এই দেখছেন কত সুন্দর হয়েছে, ডিজাইনটা কত সুন্দর আছে। এগুলো হল বড়া। এটা তেল দিলাম আমি সর্বপ্রথম পরিমাণ অনুযায়ী, আপনাদের পরিমাণ অনুযায়ী আপনি দিবেন। এই আদা বাটা আর রসুন বাটা দিয়ে নাড়লাম। আপনার এই ডিমগুলো দিলাম এখন বর্তমানে আপনার পরিমাণ মতো, আপনারা যেটুক লাগে আপনি। কিন্তু আমার ঝাল একটু বেশি লাগে, এই জন্য আমি মরিচ বেশি করে দিলাম। দেওয়ার পর এটা ঝাল বড়া তো ডিমের ঝাল বড়া, এটাকে বলা হয় ডিমের ঝাল বড়া। চুনা মরিচ গোটালে গোটালে দিলাম। এগুলো সব মিহি মিহি করে দেবো একবারে। কয়েকটা ডালমরিচ, আবার মেডিসিন সালাদ দিলাম, লবণ দিলাম পরিমাণ মতো, আবার সেকারিন দিলাম পরিমাণ মতো, কিছুটা শটা দিলাম পরিমাণ মতো। এগুলো সব পরিমাণ মতো। এটা মরিচের গুঁড়ো, আবার মরিচের গুঁড়া দিলাম পরিমাণ মতো। এটা ঝাল বড়া, যাকে ঝাল বড়া বলে সেরকম হবে। দেখেন পানি দিলাম, দেওয়ার পর একদম এখানে ঢাকে দিয়ে দিলাম। কিছুক্ষণ পর দেখেন কি হলো, একবার এখানে মিহি মিহি হয়ে গেছে, মানে আমার হয়ে গেছে বর্তমানে একদম ঝাল, একদম সেরকম ঝাল হয়ে গেছে। দেখছেন কত সুন্দর, গ্রিনটা দেখছেন কত সুন্দর। এই দেখো আমি ভাঙ্গি দেখাচ্ছি, এই দেখেন ভিতরে এখন খাইতে কি টেস্ট, সেই টেস্ট, এই টেস্ট, সেরকম টেস্ট। দেখছেন আমি ঝাল লাগছে প্রচুর, আমি পানি খেতেছি, পানি খাবো আগে। পানি খাওয়ার পর বলতেছি। এরকম ঝাল ঝাল বড়া। আর যে হালুয়াটা বানাইছি আমি, সেই হালুয়াটা মারি দিলাম, কারণ ঝাল ছাড়া হবে না। ওটাও কিন্তু মিষ্টি দিয়ে ওটা হালুয়া বানা হয়েছে, শুধু মিষ্টি আর সেকারিন দিয়া এটা বানা হয়েছে। এটা মনে করেন কাঁচামরিচ আর এগুলো নিয়ে খাওয়ার কি স্বাদ, সেই স্বাদ। আমি এগুলো সব খাবো। খাওয়ার পর একবার দিতে, আপনারা যদি বানাইতে চান একবার বানিয়ে দিতে পারেন, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ।